পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, আমি যদি এই সময় বলি এই পাহাড়ের অপর পার্শ্বের মধ্যে শত্রু বাহিনী রেডি হয়ে আছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় তোমাদের উপর আঘাত করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবা? মক্কার লোকেরা ডাক নিয়ে বলে, মুহাম্মদ, তুমি কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ, আজকে তুমি আমাদেরকে যে কথাই বলবা আমরা সেই কথাই অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী রেডি হয়ে আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, মুহাম্মদ, আমরা তাই বিশ্বাস করে নিব। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলে, মক্কার লোকেরা, তাহলে আমি যদি তোমাদেরকে আর একটা কথা বলি, এটা কি তোমরা মানবা না? বলে, মুহাম্মদ, কি কথা বলবা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মক্কার লোকেরা, তাহলে ভালো করে শুনে নাও, তোমরা যে লাত মানাত উজ্জার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো, তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহর সঙ্গে অন্য দেবদেবীকে তোমরা শরীক করতেছ। ভালো করে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন নবুয়ত দান করে দিলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর মানুষের দ্বারে দ্বারে বারে বারে গোপনে দাওয়াতের কাম শুরু করে দিয়ে দিলেন। ঐতিহাসিকগণ পয়গম্বরের সিরাতকে, পয়গম্বরের জীবনীকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে তিনটা ভাগে বিভক্ত করা হলো। একটা হলো 40 বছর আগের জিন্দিগিটা একটা ভাগ, পয়গম্বর মক্কার মধ্যে ছিলেন 13 বছর বলে এটা আর একটা ভাগ। পয়গম্বর যখন মক্কার মধ্যে থাকতে পারলেন না, ওই কাফের বেঈমানরা আমার মায়ার নবীকে এই পরিমাণ কষ্ট দেওয়া শুরু করলো। পয়গম্বর শেষ পর্যন্ত মাতৃভূমিতে থাকতে পারলেন না। আল্লাহর পয়গম্বর নিজ মাতৃভূমি ছেড়ে মদিনার মধ্যে চলে যাইতে বাধ্য হয়ে গেলেন। ওই মদিনার মধ্যে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত আরো 10টা বছর ছিলেন। এই হলো আমার মায়ার নবীর 63 বছরের জিন্দিগি, এক হলো 40 বছরের আগের জিন্দিগি, এটা একটা ভাগ। মক্কার মধ্যে 13 বছর, এটা আর একটা ভাগ। মদিনার মধ্যে যাওয়ার পর 10 বছর, এটা আর একটা ভাগ। এই হলো 63 বছরের পয়গম্বরের জিন্দিগিটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়া বুঝো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 13টা বছর ছিলেন। এই 13টা বছরকে ঐতিহাসিকগণ 4টা ভাগে বিভক্ত করেন। একটা হলো 3 বছর, তারপরে হলো 2 বছর, তারপরে হলো 5 বছর, এরপরে হলো আবার 3 বছর। এই হলো 4টা ভাগ। প্রথম মক্কার মধ্যে 13 বছরকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 3টা বছর পর্যন্ত পয়গম্বরের সঙ্গে কাফের বেঈমানরা একরকম আচরণ করেছেন। পরের 2 বছর আর এক রকম আচরণ করেছেন। পরের 5 বছর আর এক রকম আচরণ করেছেন। শেষের 3টা বছর পয়গম্বরের সঙ্গে তারা খুব খারাপ আচরণ করেছেন। পয়গম্বর বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে যাইতে বাধ্য হয়েছে। আসুন আমরা এক এক করে শুনবো ইনশাআল্লাহ। ও নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। পয়গম্বর নবুয়ত পাওয়ার পর 3টা বছর পর্যন্ত গোপনে কালেমার দাওয়াত দেয়। বিভিন্ন সাহাবা ইকরামের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেয়।
আল্লাহর পয়গম্বর এই 3টা বছর যে কালেমার দাওয়াত দিয়েছেন, এই 3টা বছরে সে পরিমাণ জুলুম আর নির্যাতন কাফের বেঈমানদের পক্ষ থেকে সহ্য করা লাগে নাই। কিন্তু 3 বছর যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। রাসূলকে আল্লাহ বললেন, রাসূল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার প্রতিবেশী যারা, আপনার আকারিব যারা, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, গোপনে ইসলামে দাওয়াতি কাজ করেছেন, আর কত গোপনে দাওয়াত দিবেন? আপনি এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যখন আয়াত নাযিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী আবু কুবাইস একটি পাহাড় আছে, এই আবু কুবাইস পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবাইকে, গোত্রের লোকদেরকে একত্রিত করলেন। আমার বন্ধুগণ, কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমান যারা ছিল সবাইকে ডাক দিয়ে দিলেন। তদানীন্তন সময়ের নিয়ম ছিল, আবু কুবাইস পাহাড়ের উপরের মধ্যে দাঁড়াইয়া যদি কোনো শত্রু যদি থাকে, সেও যদি সাহায্য প্রার্থনা করত, মক্কার লোকেরা সেই শত্রুকে পর্যন্ত সাহায্য করত। এই পাহাড়টার এত দাম ছিল, এত মূল্যায়ন ছিল তাদের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার গোত্রের লোকদের কাছে, আকারিবদের কাছে, তার প্রতিবেশীদের কাছে কালেমার দাওয়াত দিবেন। বর্তমান তো দাওয়াতের কাজ করা অনেক সহজ। ওই সময় তো ফেসবুক ছিল না, ওই সময় তো ইউটিউব ছিল না, ওই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী আবু কুবাইস পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন। ডাক দিয়া বললেন, মক্কার লোকেরা ভালো করে শুনে নাও, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, ও মক্কার লোকেরা, তোমরা কি আমার কথাটাকে গ্রহণ করে নিয়ে নিবা? মক্কার কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার কথা যদি আমরা বিশ্বাস না করি, কার কথা আমরা বিশ্বাস করব? কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে তো আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। ও মুহাম্মদ, তুমি আমাদের কাছে যতদিন যত কথা বলেছ, সব কথাগুলা সত্য কথাই বলেছ। এই জন্য আজকে এই জায়গায় যে কথা বলবা, সেই কথাটাকে আমরা সত্য হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, আমি যদি এই সময় বলি এই পাহাড়ের অপর পার্শ্বের মধ্যে শত্রু বাহিনী রেডি হয়ে আছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় তোমাদের উপর আঘাত করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবা? মক্কার লোকেরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ, আজকে তুমি আমাদেরকে যে কথাই বলবা, আমরা সেই কথাই অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী রেডি হয়ে আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, মুহাম্মদ, আমরা তাই বিশ্বাস করে নিব। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলে, মক্কার লোকেরা, তাহলে আমি যদি তোমাদেরকে আর একটা কথা বলি, এটা কি তোমরা মানবা না? বলে, মুহাম্মদ, কি কথা বলবা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মক্কার লোকেরা, তাহলে ভালো করে শুনে নাও, তোমরা যে লাত মানাত উজ্জার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো, তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহর সঙ্গে অন্য দেবদেবীকে তোমরা শরীক করতেছ। ভালো করে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই।
তোমরা যেই দেবদেবীকে মানো, লাত মানাত উজ্জাকে মানো, লাত মানাত উজ্জার কোনো শক্তি নাই, সব শক্তি একজনের, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য তোমরা যদি লাত মানাত উজ্জার ইবাদত বন্দেগী ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতকে মানতে পারো, ও মক্কার লোকেরা ভালো করে শুনে নাও, তাহলে তোমরা কিয়ামতের ময়দানে জান্নাত পাইবা। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জন্য এখনো এক আল্লাহকে মানো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে মানো, বিনিময়ে মালিক তোমাদেরকে জান্নাত দান করে দিবে। রাসূল যখন এই দাওয়াত দিলেন, মক্কার লোকেরা কেউ রাসূলের প্রতিবাদ করল। সবার আগে যে প্রতিবাদ করলেন তার নিজ গোত্রের লোক, তার নিজ গোত্রের লোক, তার আপন চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই কি আমাদেরকে ধরে রাখছো? আমরা তো ধারণা করেছিলাম আজকে তুমি আমাদেরকে এখানে আসতে বলছো, আমাদের দলের পক্ষে কথা বলবে, আমাদের দেবদেবীর পক্ষে কথা বলবে, আমাদের ধর্মের পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে কথা বলবে। মুহাম্মদ সেই কথাকে বাদ দিয়ে তুই আমাদের লাত মানাত উজ্জা, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলছো। আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এজন্য রাখছো? আবু লাহাব খেপে গেছে, আর দেরি করে নাই। পাশের মধ্যে পাথর ছিল, এই পাথরটিকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু লাহাব এমন জোরে নিক্ষেপ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে গেলেন। আমার গোত্রের লোকেরা কেউ আমার বিরুদ্ধাচরণ করলো না, আমার চাচা হয়ে আমার বিরুদ্ধাচরণ করলো, আমার দিকে পাথর নিক্ষেপ করলো। রাসূল কষ্ট পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। রাসূলের কষ্ট মালিক সহ্য করেন না। জিবরাইলকে বলে, জিবরাইল যা আমার পয়গম্বরকে খবরটা জানায়া দাও, যেই আবু লাহাব আপনাকে হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, ওগো রাসূল, এই হাতকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ্যে যখন দাওয়াতের কাজ আরম্ভ করলেন, এই আয়াতকে নাজিল হওয়ার পর, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, কাফের বেঈমানরা রাসূলের প্রকাশ্য শত্রু হয়ে দাঁড়ালো। কাফের বেঈমানরা রাসূলের শত্রু হয়ে দাঁড়ালো, এমনকি সাহাবা ইকরামের দ্বারা পরম শত্রু হয়ে দাঁড়ালো। সমস্ত কাফের বেঈমানরা একত্রিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে দমানো যায়, পয়গম্বরকে কেমনে থামানো যায়, এই জন্য কাফের বেঈমানরা গোল মিটিং করেছে, কাফের বেঈমানরা পরামর্শে বসে গেছে। এরে নবীর উম্মতের দল, কথাগুলা দিদির কান দিয়ে বুঝো। কাফের বেঈমানরা চিন্তা করে দেখলো, তদানীন্তন সময়ও তো বিভিন্ন দেশ থেকে হজ ব্রত পালন করার জন্য হাজী সাহেবেরা মক্কার জমিনের মধ্যে আসে। কাফের বেঈমানরা চিন্তা করে দেখলো, এই বছরও তো বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ ব্রত পালন করার জন্য মক্কার মধ্যে চলে আসবে। এই জন্য আসো আমরা একটা কাজ করি, এই হাজী সাহেবেরা যদি মুহাম্মদের কাছে চলে যায়, মুহাম্মদের কাছে যে যায় সে তার বাবার কথা ভুলে যায়, মুহাম্মদের কাছে যে যায় সে তার মায়ের কথা ভুলে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যায় আপনজনের কথা ভুলে যায়, মুহাম্মদের প্রেমে হাবুডুবু খাইতে থাকে। ও নবীর উম্মতের দল, এ হলো আমার মায়ার নবীর আদর্শ, এ হলো আমার মায়ার নবীর চরিত্র। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এমন, বলে কাফের বেঈমানরা আমার মায়ার নবীর চেহারা, মায়ার নবীর চরিত্র দেখিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কারগুজারি বলি মুসলমান, কথাগুলা দিদির কান দিয়া বুঝেন। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের মধ্যে যায়েদকে বিক্রি করে দিয়ে দিস। যায়েদের মা যায়েদকে খুঁজতেছে, কোনো জায়গার মধ্যে যায়েদকে খুঁজে পাওয়া যাইতেছে না। এক পর্যায়ে যায়েদের মা বাবার কাছের মধ্যে খবর চলে গেল,
ও যায়েদের মা বাবা, তুমি কি ভালো করে জানো, তোমরা কি ভালো করে জানো তোমাদের সন্তান যায়েদ কোথায়? বলে কোথায়? বলে তোমাদের যায়েদ ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছের মধ্যে আছে। যায়েদের মা সন্তানের জন্য চোখের মধ্যে পানি ফেলাইতে ফেলাইতে চোখের পানি শেষ হয়ে গেছে, সন্তানের জন্য কান্না। এক পর্যায়ে খবর পাইয়া আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসার পর ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার সন্তান যায়েদ নাকি তোমার কাছে আছে। ও মুহাম্মদ, তুমি যেই পরিমাণ টাকা চাও তোমাকে টাকা দিব, সমস্যা নাই, সন্তান যায়েদকে দিয়া দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যায়েদের মা বাবা, টাকার প্রয়োজন নাই, আগে দেখো সন্তান তোমাদের যাবে কিনা। হযরতে যায়েদকে ডাকা হলো, ডাক দিয়া বলে, বেটা যায়েদ, তোর জন্য কাঁদতে কাঁদতে আমরা অস্থির হয়ে গেছি হে বাবা। যায়েদের বাবা ডাক দিয়া বলে, যায়েদ, তোর মায়ের দিকে তাকায়া দেখ বাবা, তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা এরকম শুকিয়ে ফেলেছে। আমি তোর বাবা রাত্রিবেলা ঘুম নাই, দিনের বেলা ঘুম নাই, সব সময় তোকে তালাশ করছি রে বাবা। এই জন্য বেটা যায়েদ চল, বাড়ির মধ্যে চল। হযরতে যায়েদ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, আব্বা। হযরতে যায়েদ চোখের পানি ফেলাইয়া বলে, আম্মা, না, আমি তোমাদের সঙ্গে যাইতে পারবো না, আমি আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে আছি। আমার পয়গম্বর আমাকে এমন মোহাব্বত করে, এমন আদর করে, এমন ভালোবাসি, আমি আমার পয়গম্বরকে ছেড়ে কোনো জায়গার মধ্যে যাইতে পারবো না। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়ে বুঝো। আমার মায়ার নবী গোলামের সঙ্গে কি পরিমাণ আচরণ করেছেন, গোলাম মা বাবার কাছে পর্যন্ত যাইতে চায় না। এই হলো আমার পয়গম্বর, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর চরিত্রওয়ালা। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে একবার আসে, সে বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, সন্তানকে ভুলে যায়। আমার মায়ার নবীর প্রেমের মধ্যে পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানরা এই ভয়টাই পাচ্ছিল। মক্কার কাফের বেঈমানের দল গোপন বৈঠক করলো, কেমনে হাজীদেরকে মুহাম্মদের কাছ থেকে যাওয়া থেকে বাধা প্রদান করা যায় বলো। একজন ডাক দিয়া বলে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমাদেরকে একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? বলতে পারো, বাধা নাই। মক্কার মধ্যে ঢোকার জন্য যতগুলি পথ আছে সব পথগুলা বন্ধ করে দাও। প্রত্যেকটা পথের সামনে কিছু যুবককে নিযুক্ত করে দাও। এই যুবকদের কাজ হবে যেই সমস্ত হাজিরা বিদেশ থেকে চলে আসবে হজ ব্রত পালন করার জন্য, তারা ওই সমস্ত হাজিদেরকে ডাক দিয়া বলবে, মক্কার মধ্যে একটা পাগলের আবির্ভাব হয়ে গেছে, তোমরা কেউ ওই পাগলের কাছে যাইবা না। যে ওই পাগলের কাছে যায় সে তার বাবাকে ভুলে যায়, যে ওই পাগলের কাছে যায় সে তার মাকে ভুলে যায়, যে ওই পাগলের কাছে যায় সে তার সন্তানকে ভুলে যায়। পাগলের প্রেমের মধ্যে হাবুডুবু খাইতে থাকে। মক্কার প্রত্যেকটা ক্ষেতের মধ্যে দাঁড়াইয়া এরকম যুবকেরা এলান শুরু করে দিয়ে দিল আমার পয়গম্বরের কাছে যাওয়া থেকে বারণ করার জন্য। ও নবীর উম্মতের দল, তারা চাইছিল এই মুখের ফুৎকারের দ্বারা কোরআনকে, দ্বীনকে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, যাতে করে ইসলামের ছায়া তলে ওই সমস্ত হাজিরা না আসতে পারে। তাদের এটা প্ল্যান ছিল, তাদের এটা প্রোগ্রাম ছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে তার দ্বীনকে দুনিয়ার মধ্যে তিনি এরকম ভাবে ছড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তো চাইছিল কেমনে মুহাম্মদের কাছ থেকে তাদেরকে বাধা প্রদান করা যায়, কেমনে মুহাম্মদের কাছে তারা যাইতে না পারে। কিন্তু আল্লাহ পাক চাইছিলেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চেয়েছিলেন তার নূরকে তিনি দুনিয়ার মধ্যে বিজিত করবেন, নূরকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন, ইসলামকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আরব কান্ট্রিতে ইসলাম নেই, ইসলাম আরব কান্ট্রি অতিক্রম করে
বাংলাদেশ পর্যন্ত আসছে, পাকিস্তান পর্যন্ত আসছে, ভারত পর্যন্ত আসছে, ইন্দোনেশিয়া পর্যন্ত গিয়েছে, আরব আমিরাত, সারা বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার নূরকে, ইসলামকে, দ্বীনকে সমগ্র বিশ্বের মধ্যে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা চেয়েছেন তাই হয়েছে। এই সমস্ত হাজিরা এরা চিনতই না মোহাম্মদ আমার কি, মোহাম্মদ রসুল্লাহকে তারা চিনতই না, কিন্তু এমনভাবে তারা ভাইরাল করে দিল আল্লাহ পাকের মাইর তারা বুঝতে পারেন না। এরা চাইছিল আমরা বলার দ্বারা মোহাম্মদের কাছে কেউ যাবে না, কিন্তু মানুষের স্বভাব হলো, মানুষের চরিত্র হলো, তবিয়ত হলো আল ইনসানু হারিসুম মামুনিয়া, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করবেন মানুষেরা বেশি করে করে। কেউ কাউকে যদি বলেন এই তুমি এই কাজটা করো না, তাহলে ও এমনি তো এই কাজ করতো না, কিন্তু যখন নিষেধ করা হয়েছে দেখবেন যে ওটা বেশি করে করে। এটা মানুষের স্বভাব, এটা মানুষের চরিত্র, এটা মানুষের তবিয়ত হয়েছে। তো তারা চাইছিল রসুলুল্লাহর কাছে যাতে করে কেউ না যেতে পারে, এজন্য রসুলুল্লাহকে কাছে যাওয়া থেকে বাধা প্রদান করার জন্য বলছিল মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ এরকমভাবে কবির কত কবিতা শুনলে, জাদুকর আর জাদু দেখলে তার জন্য পাগল পারা হয়ে যেতে হবে, সন্তানকে ভুলে যেতে হবে, এই সমস্ত অহেতুক কথাবার্তা বলে তারা মোহাম্মদ রসুলুল্লাহকে আরও পরিচয় করে দিয়েছে, রসুলুল্লাহকে আরও পরিচয় করিয়ে দিয়েছে যে মোহাম্মদ নামের কেউ আছে। বহিরা বিশ্বের লোকেরা তারা তো মোহাম্মদ নামে কেউকে চিনত না, কিন্তু এরা বলার কারণে এই পরিমাণ চিনে গেল, সবাই বলল যে পাগলটা আবার কে, যে পাগলকে দেখে মানুষ সন্তানকে ভুলে যায়, যে পাগলকে দেখে মানুষ মা বাবাকে ভুলে যায়, যে পাগলের কাছে কথা বললে মানুষ সব কিছু ভুলে যায়, এই পাগলটাকে সেটা তো দেখতে হবে। আল্লাহ পাক যা চাইলেন অবস্থা তাই ঘটে গেল। ও নবীর উম্মতের দল, কথাগুলি দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে তিনি কাবার চত্বরের মধ্যে বসে আছে। ওই হাজী সাহেবদের দিলের মধ্যে এরকম অনুভব হয়ে গেল এই মোহাম্মদ নামের পাগলটাকে, মোহাম্মদ নামের পাগলটাকে তো একটু আমাদের দেখতে হয়। এই জন্য বিভিন্ন হাজী সাহেবেরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেল। যাবার পর পয়গম্বরের চেহারার দিকে যখন তাকায়, হাজী সাহেবেরা একজন আর একজনকে ডাক দিয়া বলে, ওরে হাজী সাহেব, এই লোকের চেহারা যেরকম দেখা যায়, চেহারা দেখে তো একে কখনো পাগল মনে হয় না। ও নবীর উম্মতের দল, ওই কাফের বেঈমানরা আমার মায়ার নবীকে পাগল বলেছে, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ডাক দিয়া বলে, পয়গম্বর, কাফেররা আপনাকে পাগল বলতে পারে, আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করে দিয়ে জানায়া দিলাম আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তারা আপনাকে পাগল বলতে পারে, আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না। পাগল বলেছে তো কি হয়েছে, আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করে আপনাকে জানিয়ে দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল না, আপনি পাগল না, আপনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা পয়গম্বরকে গণক বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার জবাব দিয়ে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। ওই কাফের বেঈমানের দল আমার মায়ার নবীকে গণক বলতো। আল্লাহ পাক বলে, না না, আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি গণক না। তারা আমার পয়গম্বরকে বলতো মুহাম্মদ একজন কবি। তারা বলে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। তারা যখন বলল মুহাম্মদ রাসূলুল্লাহ একজন কবি, আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন, বলে যে না না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোনো কবি না, আমার নবী কোনো কবি নন, আমার নবী কোনো গণক নন, আমার নবী কোনো জাদুকর নন। ও নবীর উম্মতের দল, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। আমার পয়গম্বর গণক নন, আমার পয়গম্বর কবি নন, আমার পয়গম্বর জাদুকর নন। কাফের বেঈমানরা অনেক চেষ্টা করেছিল পয়গম্বরকে গণক বলে, কবি বলে, জাদুকর বলে বলে মানুষদেরকে, হাজীদেরকে রাসূলুল্লাহর কাছ থেকে দূরে রাখার জন্য। কিন্তু অবস্থা কি ঘটে গেল,
হাজী সাহেবেরা যখন শুনলো এরকম একজন জাদুকর আছে, এরকম একজন গণক আছে, এরকম একজন কবি আছে, তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল সেই কবিকে, সেই গণককে, সেই জাদুকরকে দেখার জন্য। ও নবীর উম্মতের দল, কথাগুলো দিদির কান দিয়ে বুঝেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা যখন দেখে ফেলল, কাফের বেঈমানরা বলে যে না না, তার চেহারা দেখে তো গণক মনে হয় না, তার চেহারা দেখে কবি মনে হয় না, তার চেহারা দেখে তো কখনো জাদুকর মনে হয় না, এ তো ফেরেশতার মতো চেহারা, এত সুন্দর চেহারার অধিকারী লোক পাগল কখনো হতে পারে না। আমার মায়ার নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। এ নবীর উম্মতের দল, কথাগুলো দিনের কান দিয়ে বুঝো। পয়গম্বর কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। পয়গম্বর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রাসূলুল্লাহ ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। যেই কাফেররা চাইছিল রসুলের কাছে যাওয়া থেকে বাধা প্রদান করার জন্য, যাতে একজন লোক রসুলের সদস্য নতুন করে না হয়, একজন লোক ইসলামের ছায়াতলে না আসে, তারা চক্রান্ত করেছিল রসুলের কাছ থেকে বিরত রাখার জন্য। আল্লাহ পাক তাদের মনটাকে এভাবে পরিবর্তন করে দিলেন। রাসূলুল্লাহর কাছে আসলেন, কোরআন শুনলেন, অনেক হাজি ওই জায়গার মধ্যে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা চান তাই হবে। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইছিল ফুৎকারের দ্বারা ইসলামকে নিভিয়ে দিবে। আল্লাহ বলে না, নিভাতে পারবা না, আমি আমার দ্বীনকে, ইসলামকে, নূরকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন যত যাইতেছে পয়গম্বর আলাইহিস সালামের হাতে দিন যত যাচ্ছে, মানুষেরা পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। কাফের বেঈমানদের টনক পড়ে গেল। কেমনে মুহাম্মদকে আটকানো যায়, কেমনে মুহাম্মদকে থামানো যায়? এই জন্য আমরা কি করব? কাফের বেঈমানরা পরামর্শের মধ্যে বসে গেল, কেমনে মুহাম্মদকে আটকানো যায়। একজনকে ডাক দিয়া বলে, তোমরা মুহাম্মদকে বিভিন্ন প্রস্তাব দিয়ে দেখতে পারো। আসলে মুহাম্মদের যে মিশন চালু করছে, এই মিশনের তার মূলত তার টার্গেটটা কি? মুহাম্মদের টার্গেট যদি হয় রাষ্ট্র দখল করা, মুহাম্মদের টার্গেট যদি হয় রাজত্ব করা, তাহলে তোমরা মুহাম্মদকে নেতা বানায়া দাও। মুহাম্মদ নেতা থাকবে আর মুহাম্মদের কথা অনুযায়ী তোমরা চলবা, কোনো সমস্যা হবে না। কিন্তু দেবদেবীর বিরুদ্ধে মুহাম্মদ যেন আর কথা না বলে। এই জন্য তোমরা সকলেই মুহাম্মদের কাছে একজন প্রতিনিধি পাঠাও। সবাই সিদ্ধান্ত নিল কয়েকটা এরকম ভাবে কয়েকটা কথা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিল। উতবা ইবনে রাবিয়া নামক একজন কাফের আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার কাছে আমরা কয়েকটা প্রস্তাব করতে চাই। মুহাম্মদ আসলে বলো তো তোমার এই মিশনের টার্গেটটা কি? হে মুহাম্মদ, তোমার মিশনের টার্গেটটা কি বলো? তোমার এই মিশনের টার্গেট যদি হয় রাষ্ট্র দখল করা, রাজত্ব করা, তাহলে তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। ও মুহাম্মদ, এমনিতেই আমরা তোমাকে নেতা মানিয়ে নিব। তোমরা আমাদেরকে যা আদেশ করবা, তোমার কথা মতো আমরা তাই চলবো। তবে আমাদের শর্ত হলো দেবদেবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। মুহাম্মদ, তোমার যদি এটা না মানো, তুমি যদি তোমার কাছে আমাদের 2 নম্বর এরকম আবদার হলো, তোমার কাছে আমাদের 2 নম্বরের প্রস্তাব হলো, মুহাম্মদ
তোমার এই মিশনের টার্গেট যদি হয় এ মুহাম্মদ টাকা পয়সা, তাহলে কোনো চিন্তা করো না, টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা যা দরকার আমরা তোমাকে তাই দিয়ে দিব। মুহাম্মদ এটাও যদি তোমার টার্গেট না হয়, তোমার যদি টার্গেট হয় দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা, তাহলে তোমার স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে গেলে যা প্রয়োজন আমরা তাই দিব। মুহাম্মদ শুধু কি তাই বলে না, এ মুহাম্মদ মক্কার প্রত্যেকটা ঘর তোমার জন্য উন্মুক্ত থাকবে, সমস্ত নারীগুলি তোমার জন্য উন্মুক্ত থাকবে, তুমি যাকে চাও তাকে তুমি ব্যবহার করতে পারবা, যাকে চাও তুমি তাকেই স্ত্রী বানায় নিতে পারবা, সমস্ত কুমারী নারীগুলি তোমার জন্য মুক্ত থাকবে। মুহাম্মদ তারপরেও দেবদেবীর বিরুদ্ধে কথা বন্ধ করে দাও, তারপরেও তুমি লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বন্ধ করে দাও। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উতবা ইবনে রাবিয়া, আমি এই যে মিশন নিয়ে নেমেছি এটা দুনিয়ার জন্য কোনো কিছুই না। দুনিয়ার মধ্যে আমি অনেক বড় নেতা হব এই জন্য আমি এই মিশন নিয়ে নামি নাই, দুনিয়ার মধ্যে আমি অনেক বড় গাড়িওয়ালা হব এই জন্য আমি মিশন নিয়ে নামি নাই, দুনিয়ার মধ্যে আমি অনেক বড় সুন্দরী নারী পাবো এই জন্য আমি মিশন নিয়ে নামি নাই। উতবা ইবনে রাবিয়া ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার কাজ হলো জাহান্নামে যে সমস্ত মানুষগুলা যাচ্ছে, উম্মতগুলা যাচ্ছে, এই জাহান্নামের উম্মতগুলিকে জান্নাতের দিকে ফেরানোই হলো আমার কাজ। এই জন্য আমাকে যে কোনো কঠোর কাজ করা হোক না কেন আমি করতেই থাকবো। তোমরা যত রকমের বাধা প্রদান করো না কেন আমাকে থামাইতে পারবা না, আমি আমার মিশন নিয়ে সামনের দিকে যাইতেই থাকবো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোভে পড়ে তিনি তার মিশনকে বন্ধ করে দেন নাই। রাসূল তার মিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দিন যাচ্ছিল মুসলমান ইসলামের ছায়াতলে আসতেই ছিল, দিন যাচ্ছিল মুসলমান ইসলামের ছায়াতলে।